প্রবাসের মাটিতে আজকে ফার্স্ট টাইম এরকম একটা ফিল হচ্ছে, নিজের মধ্যে নিজে একটা অনুভূতি হচ্ছে যে আমি শ্বশুর বাড়িতে আজকে খদর খাইতে বসছি। কারণ এই প্লেটের মধ্যে কি কি নাই ভাই, আমি একটু একটু করে আলহামদুলিল্লাহ প্রায় 10 থেকে 15 জাতের এখানে কিন্তু আইটেম অলরেডি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, প্রায় ভর্তায় আছে এখানে 7 জাতের শুটকির ভর্তা। ঠিক আছে, 7 জাতের শুটকির ভর্তা আছে, গরুর মাংস আছে, তারপর আছে বাইম মাছের শুকনা, কলিজা বোনা, তারপর আছে সে তেলাপিয়া মাছ দিয়ে সেটা মনে করেন যে কইডা জাস্ট অসাধারণ। মানে আমি কি বলবো, আমার মানে দেখার পর কই থেকে শুরু করবো কই থেকে শেষ করবো এটাই বুঝতে পাইতেছি না। কারণ হইতেছে যে আজকে আমার এক দেশি ভাই বাংলাদেশ থেকে আসছে, আসার পর সে গরুর মাংস আর 6 জাতের ভর্তা দিয়ে গেছে, আর আমি তো আজকে পাক করছি বাইম মাছের শুকনা আর কলিজা বোনা। জাস্ট অসাধারণ, মানে বলার বাইরে। খাইতেছি আর দেশের কথাগুলো ফিল করতেছি যে এখন দেশে থাকলে খাওয়ার পর কোথায় কোথায় বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাইতাম আর কী বা করতাম, বা শ্বশুর বাড়িতে থাকলে বউ নিয়ে ঘুরতে যাইতাম, বউ নিয়ে বেড়াতে যাইতাম। মানে অসাধারণ, মানে এক কথায় বলতে গেলে খাইতেছি আর দেশের কথা মনে করতেছি। কারণ এরকম একটা ফিল হচ্ছে যেন আমার মনে হচ্ছে যে আমি দেশেই আছি। জাস্ট অসাধারণ। যে যে খাইছেন না ভাই আমার সাথে, তারা কিন্তু অবশ্যই কিন্তু মিস করতেছেন আজকে। কারণ আজকে ভাই অবশ্যই চিন্তা ভাবনা করছিলাম সবাইকে দাওয়াত দেব, কিন্তু এত একটা রেসিপি, এত সুন্দর একটা রেসিপি, একটু ভালো যে ভাই কি আর বলবো ভাই, দাওয়াত দেওয়ার মতো কোনো পরিস্থিতি মনে হইতেছে না নিজের কাছে নিজেকে। আজকে শুধু মনে চাইছে যে আলামিন খেয়ে যা যত পারিস খেয়ে যা। কারণ এরকম খাবার ভাই প্রবাসের মাটিতে পাওয়াটা অনেক কষ্টকর। ঠিক আছে, প্রবাসের মাটিতে এসব খাবার পাওয়া যায় না। যদি মনে করেন কপালে থাকে তাহলে যদি পাওয়া জেলেও যেতে পারে। আর যদি কেউ দেশে থেকে আইসে থাকে বাংলাদেশে ছুটিতে, তাহলে যদি মনে করেন যেসব খাবার পাইতে পারেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মানে বলার কোনো ভাষা নাই। ঠিক আছে, এক রকমের একটা ভর্তার ভাই যে একটা টেস্ট, জাস্ট একটু মরিচ বেশি হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ একটু মরিচ বেশি খায়, আমরা প্রবাসী এখানে একটু মরিচ কম খাই। কিন্তু জাস্ট বলার কোনো ভাষা রাখে না যে এত একটা মজাদার একটা খাবার। তো অবশ্যই সবাই মিস করবেন, আর সবাইকে মিস করার জন্যই এই ভিডিওটা। তো আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকবেন। আর এই প্রবাসী রান্নাঘরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই ভাইয়ের ভিডিওগুলো। যারা যারা ভালো আছেন